যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন বলে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও হে কোরআন তুমি কাদের জন্য হেদায়েত, কোরআন জবাবে বলে হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও হে কোরআন তোমার নাম কি বলো, কোরআন জবাবে বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, ও হে কোরআন বলো তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলা, তোমার বাড়ি কোথায়, কোরআন জবাবে বলে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হইল লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। আবার যদি এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও হে কোরআন বলো তোমাকে কি অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে কিনা, ধরা যাবে কিনা, কোরআন জবাবে বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন বলে পবিত্রতা ব্যতীত আমি কোরআনকে স্পর্শ করা যাবে না। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও হে কোরআন বলো তুমি কার পক্ষ থেকে এসেছ, কোরআন জবাবে বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআন বলে আমি বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে এসেছি। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও হে কোরআন বলো তুমি কার উপরে নাজিল হয়েছ, কোরআন জবাবে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআন জবাবে বলে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিতাব নাজিল করেছেন। আর এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বক্রতা রাখেন নাই। সুবহানাল্লাহ। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও হে কোরআন বলো তোমার মিশন কি, তোমার কাজ কি, কোরআন জবাবে বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন বলে ওই মহিমাময় সত্তা যিনি হক বাতিলের মধ্যে পার্থক্যকারী বস্তু কোরআন নাজিল করছেন তার বান্দার উপরে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তিনি যেন এই কোরআনের মাধ্যমে বিশ্ববাসীকে যেন সতর্ক করেন। এই কোরআনের মাধ্যমে তিনি যেন বিশ্ববাসীকে সতর্ক করেন। আল্লাহ তাআলা এই কোরআনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। এই কোরআনকে সিনায় ধারণ করার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। 10 পৃষ্ঠার আদর্শ লিপির একটা হাফেজ পাইবেন না, মুখস্থকারী খুঁজে পাইবেন না, কিন্তু লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণকারীদের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দুহাত উপরের দিকে ওঠান, আল্লাহু আকবার। হাতগুলো নাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমাদের জন্য সহজ করে দিলেন। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, ওহে কোরআন, বলো তুমি কোন মাসে অবতীর্ণ হইছ? কোরআন জবাবে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমাকে রমজান মাসে নাজিল করা হয়েছে। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন, বলো তুমি রমজানের কোন রাত্রিতে নাজিল হয়েছ? কোরআন জবাবে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আমাকে লাইলাতুল কদরে নাজিল করা হয়েছে। প্রতিটা প্রশ্নের জবাব কে দিচ্ছে? কোরআনকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহর কোরআন প্রতিটা প্রশ্নের জবাব দিচ্ছে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য আরোগ্য হিসাবে আল্লাহ নাজিল করলেন। মুমিনের জন্য এই কোরআনকে আল্লাহ রহমত স্বরূপ নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে নাজিল করা হয়েছে আরোগ্য হিসাবে, অর্থাৎ মানুষের ভিতরে যে শিরিক বিদআত কুফরি থাকে, এই কুফরি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এই কোরআন হলো মুমিন বান্দার জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর এই কোরআন শুধু জালেমদের ক্ষতি বৃদ্ধি করে। আল্লাহ বলেন, যারা জালেম তাদের শুধু ক্ষতি বৃদ্ধি করে। মুমিনের কি কি উপকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন এই কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। মুমিনের ঈমানকে বাড়াইয়া দেন। কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে, কোরআনের আলোচনা শুনলে মুমিনের ঈমান বাড়ে।